তৃণমূল কংগ্রেস গঠিত হলো নব তৃণমূল ব্লক। 58 জনের সই নিয়ে বিরোধী দলনেতা হতে চলেছেন ঋতব্রত। পরে যোগ দেবেন আরো 6 জন। ভোটের রেজাল্ট বেরোনোর 2 মাসও কাটেনি, তার আগেই ছাড়খাড় হয়ে গেল তৃণমূল কংগ্রেস। এবার কি করবেন মমতা? রাজ্যের রাজনীতিতে নতুন করে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব। বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার আরো বড় আকার নিয়েছে। বুধবার 58 জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। ঘটনার সূত্রপাত বিরোধী দলনেতা নির্বাচনের জন্য জমা পড়া বিধায়কদের স্বাক্ষরকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে কিছু স্বাক্ষর জাল করা হয়েছে, আর এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। তৃণমূলের 2 বিধায়ক সন্দীপন সাহা সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। তাদের দাবি ছিল স্বাক্ষর সংক্রান্ত প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। আর অভিযোগ জমা পড়ার পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ওই 2 বিধায়ককে বহিষ্কার করে, কিন্তু তাতেও কোনোভাবে বিতর্ক থামেনি। বরং এরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একদল বিধায়ক নিজেদের আলাদা ব্লক হিসেবেই সংগঠিত হতে শুরু করেন। সূত্রের খবর, মোট 58 জন বিধায়ক একটি বৈঠকে অংশ নেন এবং সেখানে সর্বসম্মতিক্রমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবেই সমর্থন জানান। বৈঠকের পর ওই বিধায়কের স্বাক্ষরযুক্ত একটি চিঠি বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। সংখ্যার বিচারে এই গোষ্ঠী এখন বিধানসভার মধ্যে বড় অংশের প্রতিনিধিত্ব করছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 58 জন বিধায়ক এখন নিজেদের তৃণমূল কংগ্রেসের অংশ বলেই দাবি করছেন। তারা কোনো নতুন রাজনৈতিক দল গঠন করেননি, বরং তাদের বক্তব্য তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে মানেন। তবে তাদের দাবি প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব তারাই করছেন এবং সংগঠনের মূল আদর্শ রক্ষার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতিতে বিধানসভার ভেতরের সংখ্যার সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ একদিকে যেখানে আদি তৃণমূলের শিবিরে 22 জন বিধায়ক রয়েছেন বলেই দাবি করা হচ্ছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর সমর্থনে রয়েছেন 58 জন বিধায়ক। ফলে বিধানসভার স্বীকৃতি কোন পক্ষ পাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, বিষয়টি এখন আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যারা এই পদক্ষেপ নিয়েছেন তারা কেন করেছেন এবং এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা সময় বলবে। তার মতে এই বিধায়করা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচার করেছেন এবং তৃণমূলের প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তাই এখন যদি তারা দলের নেতৃত্বকে উপেক্ষা করে অন্য কোনো পথে হাঁটেন, তাহলে সাধারণ কর্মী এবং মানুষ সেই বিষয়টি বিচার করবেন। কুণাল ঘোষ আরও বলেন, যদি কোনো মতভেদ থেকেও থাকে তাহলে তো দলের অভ্যন্তরে আলোচনা করেই মেটানো যেত। তার মতে গোপনে বা আকস্মিকভাবে এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল না। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।